হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে যেই টপিকে কথা বলবো সেই টপিকটি হলো ধনী হওয়া নিয়ে। বন্ধুরা, গরিব ঘরে জন্মানোটা কোনো পাপ না, কিন্তু তুমি যদি গরিব হয়েই মারা যাও তাহলে সেটি তোমার অপরাধ। বন্ধুরা, আমরা ভবিষ্যতে কী ধরনের হব সেটি আমাদের রোজকার হ্যাবিটসগুলো বলে দেবে। যারা সফল লোক তাদের হ্যাবিটস এবং যারা অসফল লোক তাদের হ্যাবিটস সম্পূর্ণ আলাদা হয়। আজ আমি তোমাদের এই ভিডিওতে এমন 4টে হ্যাবিটসের কথা বলবো, যদি এই হ্যাবিটসগুলো তোমার মধ্যে থাকে তাহলে তুমি কখনোই ধনী হতে পারবে না। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, রোজগার বাড়ানোর দিকে মন না দিয়ে যারা সেভিং করায় বেশি আগ্রহী হয়ে থাকে। তোমরা হয়তো অনেকেই বলবে জীবনে সেভিং করার দরকার আছে। হ্যাঁ, আমিও মানছি এটি ঠিক, কিন্তু তোমাকে এটিও মানতে হবে যে এই পৃথিবীতে কেউ টাকা সেভ করে কখনো ধনী হয়নি। বিশেষ করে আমাদের দেশে একটি লোক সবজি বাজারে গিয়ে 25 টাকার আলু 20 টাকায় কেনার জন্য 30 মিনিট থেকে 1 ঘন্টা তর্ক করে। আর এই রকম করে সে একবার বাজারে গিয়ে কত টাকা সেভ করবে? ম্যাক্সিমাম 50 থেকে 100 টাকা, হার্ডলি 100 টাকা। এর পিছনে সময় ব্যয় করবে সে 30 মিনিট। তো এই ব্যক্তিটির 30 মিনিটের মূল্য মাত্র 50 টাকা। অনলাইনে একটি 1000 টাকার জিনিস 900 টাকা কেনার জন্য ঘন্টার পর ঘন্টা অনলাইনে ব্যয় করবে। বন্ধুরা, তোমাদের যদি এই ধরনের কোনো অভ্যাস থেকে থাকে তাহলে তোমার লক্ষ্য সবসময় শুধু টাকা সেভিং করার দিকে, বেশি টাকা রোজগার করার দিকে না। তুমি তোমার সময়ের মূল্য বোঝো না, তাই এই কারণে তুমি কখনোই ধনী হতে পারবে না। নাম্বার 2, ফিক্সড ইনকামে খুশি থাকা। যদি প্রতি মাসে তোমার স্যালারি তোমার অ্যাকাউন্টে চলে আসে আর তুমি যদি তাতেই খুশি থাকো তাহলে তুমি কখনোই ধনী হতে পারবে না। কারণ তুমি যে স্যালারিটা পাও একটি নির্দিষ্ট সময় কাজ করার জন্য পাও, কিন্তু তুমি যদি ধনী হতে চাও তাহলে হয় তোমাকে কোনো এক বিজনেসম্যান হতে হবে, বা কোনো ইনভেস্টার হতে হবে, বা কোনো প্রফেশনাল লেভেলের সব থেকে সেরা কিছু করে দেখাতে হবে। আর এই সব কিছুতে কেউ টাইম মতো টাকা পায় না। এখানে এরা এদের পারফরমেন্সের জন্য টাকা পায়। তুমি যত ভালো পারফরমেন্স করবে তুমি তত বেশি টাকা পাবে। তাই তুমি যদি তোমার স্যালারিতে খুশি থাকো তাহলে তুমি কখনো ধনী হতে পারবে না। নাম্বার 3, কমফোর্ট জোনের ভিতরে থাকা। সেফটি অ্যান্ড সিকিউরিটি মিডল ক্লাস লোকের সব থেকে বেশি পছন্দ। এরা সবসময় এটি ভাবে যে কোনোভাবে তাদের কাছে অল্প কিছু টাকা প্রতি মাসে আসতে থাকুক এবং এভাবেই তাদের জীবন কাটতে থাকুক। কিন্তু একটি রিচ মাইন্ডের লোক সবসময় নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসে এবং সে বড় বড় রিস্ক নেয়। যেমন তুমি জিওকে দেখো, জিওকে মার্কেটে আনার জন্য 2.5 লক্ষ কোটি টাকার ইনভেস্ট করতে হয়েছিল এবং এই টাকাগুলো এমন কিছু কোম্পানির বিরুদ্ধে লাগানো হয়েছিল যারা আগে থেকেই অনেক সাকসেসফুল হয়েছিল। তুমি ভাবতেও পারবে না এটি কত বড় রিস্ক। তো সামান্য কোনো কিছু ভুল হলেই সম্পূর্ণ রিলায়েন্স কোম্পানি বন্ধ হয়ে যেত। আর এই রিস্ক নিয়েছিল ভারতের সব থেকে বড় ধনী লোক। আর নর্মাল মিডল ক্লাস লোক তার 10 লক্ষ টাকার সেভিং থেকে 1 লক্ষ টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করতে ভয় পায়। এই কারণে এরা কখনো ধনী হতে পারে না। নাম্বার 4, ইনকামের থেকে খরচ বেশি করা। কিছু লোক থাকে যারা 20,000 টাকার চাকরি করে আর মোবাইল কেনে 30,000 টাকার, বাইক চালায় 2.5 লক্ষ টাকার, আর তারা স্বপ্ন দেখে শুধু বাড়ি আর গাড়ি কেনার। এরা প্রয়োজনে ধার করতেও রাজি থাকে। এরা সবসময় নিজেকে ধনী দেখাতে চায় কিন্তু ধনী হতে চায় না। আর তুমিও জানো ধনী দেখানো এবং ধনী হওয়া দুটি আকাশ পাতাল পার্থক্য। তুমি একবার সত্যিকার অর্থেই ভেবে দেখো, একটি সত্যিকারের ধনী লোক সে কি সারাদিন এটি ভাববে যে সে কীরকম বাইক কিনবে, কী রকমের বাড়ি তৈরি করবে? মোটেও না। এদের সারাদিনের সম্পূর্ণ লক্ষ্য থাকে নিজের কাজের প্রতি। আর এরা জানে এরা যদি তাদের সম্পূর্ণ সময় কাজের জন্য ব্যয় করে তাহলে তারা এই সমস্ত ছোটোখাটো জিনিস যত খুশি কিনতে পারত। তাই তুমি যদি সবসময় নিজেকে ধনী দেখাতে ব্যস্ত থাকো তাহলে তুমি কখনোই
সত্যিকারের ধনী হতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল 4টে হ্যাবিটস যা তোমাকে ধনী হতে দেবে না। কিন্তু তোমার মধ্যে যদি এই হ্যাবিটসগুলো থেকে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা অনেকেই গরিব ও মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি। তাই আমাদেরকে রিচ হ্যাবিটস কে শেখাবে? এটা আমাদের দায়িত্ব। যদি আমরা ভবিষ্যতে ধনী হতে চাই তাহলে আমাদের নিজেকে রিচ হ্যাবিটস শিখতে হবে। আর তুমি খুব সহজেই রোজগার প্র্যাকটিসের সাথে করতে পারবে। আশা করি তোমরা সবাই এটা করতে পারবে। সো ফ্রেন্ডস, আমি মুজাহিদ ছিলাম এতক্ষণ তোমাদের সাথে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বাই।